বাজেটে তো আমাদের আসলে অনেক প্রত্যাশা আছে যে আমরা একটা ভালো একটা বাজেট পেতে যাচ্ছি। সেটা হচ্ছে অলরেডি রিহ্যাব থেকে আমরা অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে যে অপ্রদর্শিত টাকাগুলো যাতে এই খাতে দেওয়া হয়। তাহলে আমরাও লাভবান হব এবং যেগুলো অপ্রদর্শিত আছে ন্যাশনাল জিডিপিতেও তাটাও বড় একটা হ্যাঁ, ভূমিকা। জিডিপিতে একটা প্রভাব পড়বে। প্লাস বাজেটে আমার প্রত্যাশা হচ্ছে যে এই যে রেজিস্ট্রেশন ফি ইজ ভেরি মাচ হাই, যাতে এটাতে একটু নিয়ম মেনে কিছুটা কমানো যায় কিনা সেইভাবে যাতে তারা কাজ করেন। আর আরেকটা বিষয় আমাদের খুব প্রবলেম হয়, ডেভেলপার যারা আছি আমরা কোম্পানিজ, প্ল্যান পাস এবং এই সব কিছু নিয়ে অনেক টাইমের একটা বিষয় কাজ করে। ধরেন আমাদের ডিজিটালাইজেশনটা নাই, ইট হ্যাজ টু বি ডিজিটালাইজেশন অ্যান্ড টাইম লিমিট নিয়ে যাতে জিনিসগুলো প্রণয়ন করা যায়, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, নাহলে প্রকল্পগুলো ঝুলে যায়। জি, এই দিকে আর যাতে কর চোখ রাখে। কাঠামোটা নিয়ে আসলে আপনারা কি বলতে চাচ্ছেন? কর কাঠামো নিয়ে কিন্তু অনেকদিন ধরেই আসলে আলোচনা সমালোচনা চলছে এবং অনেক বেশি প্রত্যাশাও ছিল, এক্সপেকটেশন ছিল এটা নিয়ে। তো সেটা নিয়ে কি বলতে চাচ্ছেন? কর কাঠামো নিয়ে তো অনেকদিন ধরে আমরা কথা বলে আসছিলাম, যেটা এখন পর্যন্ত আসলে সলভ হয়নি। তো এটা যাতে আমাদের যিনি সরকার আছেন, সরকার পক্ষ থেকে যাতে প্রপারলি হ্যান্ডেল করে বিষয়গুলো নিয়ে, রেজিস্ট্রেশন ফি হোক, কর কাঠামো হোক, প্রপার ওয়েতে যাতে আমরা বিজনেসটা চালিয়ে যেতে পারি। নাহলে তো আমরাও তো পড়ে যাচ্ছি আসলে। এই আবাসন খাতটা কিন্তু এখন নাই বললেই চলে, একদম ধসের দিকে। এটাকে এই উঠাতে যে গেলে নির্মাণ এই সামগ্রীর দাম জিনিসগুলো, হ্যাঁ, বেড়ে নির্মাণ যাচ্ছে। সামগ্রীর দাম তো লাগামহীন। জি, জি। ইট হ্যাজ টু বি রিডিউস ফর আস অ্যান্ড ফর দি ক্লায়েন্টস। কারণ আমরা যদি প্রপার ওয়েতে ভালো মানের মান যদি চান, আপনি ভালো মানের কিনতে গেলে এরকম হাই প্রাইসেই কিনতে হচ্ছে আমাদের। আমরা তো ভালো মানের প্রোডাক্টই আমরা ক্লায়েন্টদেরকে দিব, উই আর কমিটেড টু ডু দিস। এটা আমাদের করতে গেলে তখন ফ্ল্যাটের প্রাইসও বেড়ে যাচ্ছে, যাতে এই সব কিছু একটু নজরে রাখে।